ল বা আইন কি? কেন প্রতিটা মানুষেরই ল বা আইন জানা উচিত? আমাদের বাস্তব জীবনে আইনের প্রয়োগ কোথায়? ল জানার উপকারিতাসমূহ কি, কি? তো আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় সম্পর্কে কথা বলব। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের একজন শিক্ষার্থী। তো প্রথমে আসি ল বা আইন কি? ল হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং প্রয়োগযোগ্য কিছু নিয়মাবলী। যে নিয়মাবলী প্রয়োগের মাধ্যমে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা থাকে। অর্থাৎ যদি কেউ অপরাধ করে এবং কেউ ভুক্তভোগী হয়, তাহলে সেক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তি যেন তার অধিকারকে নিশ্চিত করতে পারে এবং অপরাধের শাস্তি দিতে পারে। লকে যদি আমরা একটু সহজ ভাষায় দেখি তাহলে আমরা জানি, আমরা যখন স্কুলে পড়াশোনা করি তখন স্কুলের আমাদের বেশ কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা হয়। যে নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে যদি আমরা যাই তাহলে আমাদের স্কুল যে কর্তৃপক্ষ, আমাদের টিচাররা আমাদেরকে পানিশমেন্ট দেয়। এবং ঠিক এইরকম ভাবেই আমরা যদি লকে দেখি, ল আসলে আমাদের সমাজে চলার জন্য, সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য আমাদেরকেও কিছু নিয়ম ও শৃঙ্খলা দেওয়া হয়েছে। এই নিয়ম এবং শৃঙ্খলা হলো ল অথবা আইন। প্রথমে দেখি, আমরা যদি আমাদের সমাজে কোনো অন্যায় করি, তাহলে সেই অন্যায়ের জন্য একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে আমাদের আইন অনুযায়ী। আইন আসলে খুব জটিল একটা বিষয় না। আইন আসলে খুবই ইজি একটা বিষয় এবং খুবই ইজি একটা কনসেপ্ট। এবার আসি আইন কেন তৈরি করা হয়? আইন আসলে তৈরি করা হয় সমাজের ন্যায় বিচারের জন্য। সমাজের নিম্ন স্তরের মানুষ থেকে সমাজের উচ্চ পর্যায়ে যারা ব্যক্তিবর্গ আছে সকলকেই একটা শ্রেণীতে রেখে সকলের জন্য আইনটা তৈরি করা হয়েছে। যেন নিম্ন স্তরের যে মানুষ সে যে অপরাধটা করে এবং উচ্চ স্তরের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তি সে যে অপরাধটা করে, ২ জনকেই একই শাস্তি দেওয়া যায়। এক্ষেত্রে আসলে প্রতিটা মানুষকে মানুষ হিসেবে দেখা হয়েছে। তাদেরকে তাদের ক্ষমতা, তাদের অর্থবিত্ত এগুলো দেখে তাদেরকে ভাগ করা হয়নি। এবার আসি ল কেন প্রতিটা মানুষের জানা উচিত এবং ল জানার উপকৃতসমূহ কি, কি? আপনি যখন জানবেন যে মোটরসাইকেলে হেলমেট না চালিয়ে গেলে আপনাকে জরিমানা করা হবে। আপনি যখন জানবেন একজন দোকানদার হিসেবে, বা আপনার সেল করা প্রোডাক্ট বা আপনার সেল করা খাবারে ভেজাল পণ্য বা ভেজাল কিছু দেওয়ার কারণে আপনাকে জরিমানা করা হইতে পারে, বা তার জন্য আপনাকে ইমপ্রিজনমেন্ট বা তার জন্য আপনাকে জেল দেওয়া হইতে পারে। তার জন্য আপনি আগে থেকেই সাবধান হইতে পারেন এবং আপনি ভালো একটা প্রোডাক্ট মানুষজনকে প্রোভাইড করতে পারেন। ওটা তো দোকানদারের বিষয় গেল। এবার আসি ক্রেতা হিসেবে। আপনারা সাধারণ মানুষ যখন কোনো একটা দোকানে যাচ্ছেন, কোনো প্রোডাক্ট কিনতেছেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে ভেজাল পণ্য বা আপনাকে খারাপ একটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই সেই দোকানদারের বিরুদ্ধে স্টেপ নিতে পারেন। এটাই আইন এবং এটাই আপনার লজ্জার উপকারিতা। যে আপনাকে কেউ ঠকাচ্ছে, আপনি তার বিরুদ্ধে স্টেপ নিতে পারছেন, আপনি তাকে শাস্তির আওতায় আনতে পারছেন। এটাই হলো আইন। এবার আসি জানলে আপনি কোন, কোন বিষয়সমূহে আর ৫ টা বা ১০ টা মানুষের থেকে একটু বেশি আগিয়ে থাকবেন। এটা আসলে খুবই সহজ একটা বিষয়। একটা ব্যক্তি যে জানে, সে তার অধিকার জানে। তার অধিকার কোথায় তাকে ঠকানো হচ্ছে, কোথায় তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে, সে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে, সে তার বিরুদ্ধে কথা বলতে পারে। যখন আপনি জানবেন আপনার সীমানা কোথায়, কতদূর পর্যন্ত আপনি কাজটা করতে পারেন, এবং যে ব্যক্তি জানবে না যে তার সীমানা কোথায়, সে কতদূর পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারে। এটাই কিন্তু আপনার আর তার মধ্যে পার্থক্য। আপনি তার থেকে এখানে এগিয়ে গেলেন। তো এবার আমি আসি ল এর ব্যবহার আসলে কোথায়? ল এর ব্যবহার আসলে সর্বত্র। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে ল নেই। আপনি সকালে ঘুম থেকে উঠে বাইকটা চালিয়ে অফিসে যাবেন, আপনার ল লাগবে। আপনি বাজারে বাজার করতে যাবেন, আপনার ল লাগবে। আপনি অফিসে যাওয়ার সময় আপনার থেকে যদি বাসের সুপারভাইজার বা বাসের কন্ট্রাক্টর টাকা বেশি দাবি করে, সো এটাও আপনার জন্য একটা ল, এটাও আপনার অধিকার। আপনি চাইলেই তার বিরুদ্ধে স্টেপ নিতে পারেন।